এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশের উপরে অবস্থান করেছে নিম্নচাপ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গা এবং বাংলাদেশের উপকূলবর্তী জায়গার পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ অবস্থান করেছে। বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের দিকে এখন বৃষ্টিপাত সেখানে চালু রয়েছে। এইটি একটুখানি পরিবর্তন হয়েছে আপডেটে, যেটা একটু দেরি করবে, তাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে, তবে একটু সময় নেবে, কারণ এটা প্রথমে বাংলাদেশেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে, তারপর এটা পশ্চিমবঙ্গে প্রবেশ করবে, ফলে একটুখানি ডিলে হয়ে গেল। যার জন্যই ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশ পরিষ্কার পরিচ্ছন্ন, বাংলাদেশেরও পশ্চিম ভাগ পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই দিকে ইতিমধ্যে বৃষ্টিপাত জারি রয়েছে। চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগের উপকূলবর্তী অংশ এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এইটাতে যে পরিবর্তনটা থাকছে, মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা জারি থাকছে এখনও পর্যন্ত। এই যে জলীয় বাষ্প ঢুকে রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, এবং তার জন্য প্রচণ্ড গুমোট গরম থাকবে, এবং যেটা হবে এখানে কিন্তু দেখুন আস্তে আস্তে এবারে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এর পাশাপাশি যেটা হবে যে উত্তর 24 পরগনা, নদিয়া, কিছুটা হুগলি, কলকাতা, হাওড়া, এগুলিতে কিন্তু আস্তে আস্তে মেঘাচ্ছন্ন হবে এবং বিক্ষিপ্ত হবে। এই বর্ধমান পর্যন্ত অংশে বৃষ্টিপাত হতে পারে, বাকি অংশ আস্তে আস্তে মেঘাচ্ছন্ন হবে। পরবর্তী ক্ষেত্রে এই পশ্চিমের দিকের জায়গাগুলোতে এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাত নামবে, উড়িষ্যাতেও কিছুটা বৃষ্টিপাত হবে। তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি এই দিকেই রয়েছে, আবহাওয়া দপ্তর সেটা জানিয়েছে, তাই আপডেটে যে ভারী অতি ভারী বৃষ্টিপাত বলছিল তাতে একটু পরিবর্তনও করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেগুলো আমরা দেখিয়ে দেব। তো আমরা ইতিমধ্যে যদি দেখি, তো এইখানে কিন্তু লো প্রেশার এরিয়াটা রয়েছে, এই যে কিন্তু ঘূর্ণিটা দেখুন, এই যে পরিষ্কার দেখা যাচ্ছে যে বাংলাদেশের এই চট্টগ্রাম সংলগ্ন বরিশাল এবং ত্রিপুরা এই কাছাকাছি এলাকাতে ঘুরছে, যার জন্য এর প্রভাবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখনও এখানে তেমন প্রভাব দেখা যায়নি। ফলে এইটা যেটা বলা হচ্ছে যে এটা আস্তে আস্তে এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে এবং এটা এই বাংলাদেশেই শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। আমরা পুরো বিষয়টিকে দেখাবো কোথায় কীভাবে কী হবে, কী পরিবর্তন হয়েছে। তার আগে একবার দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী কী খবর দিচ্ছে, কোথায় কী হবে, তারপর আমরা সেগুলো মিলিয়ে দেখব। দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে 17 আগস্ট উত্তরবঙ্গ এবং সিকিমে 20 এবং 21 তারিখে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে। বাকি 3 দিন কিন্তু এখানে সতর্কতা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রথমে যেটা বলা ছিল 17, 18, 19 ভেরি হেভি রেনফলের অরেঞ্জ অ্যালার্ট, কিন্তু 17 তারিখে যেহেতু নিম্নচাপটা বাংলাদেশে বেশি অবস্থান করছে, একটু ডিলে হবে, তাই পরিবর্তন করে দিয়েছে। 18, 19 এই সময়ে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বাকি এলাকাতে কখনো কখনো ভারী বৃষ্টিপাত আসতে পারে, কিন্তু যেগুলো হবে প্রথমে হচ্ছে উপকূলবর্তী এলাকা এবং পূর্ব দিকের জায়গাগুলোতে প্রথমে হবে, পরবর্তী ক্ষেত্রে এদিকে হতে পারে। তাই 18, 19, 20 বা 20, 21, 19 এবং 20 এই সময়কালটাতে, মানে সোমবার মঙ্গলবারের দিকে বৃষ্টিপাতের চান্স বেশি থাকবে, তার আগে কিছু সময় একটু হতে পারে, তাই এখানে অল্প স্বল্প পরিবর্তন হতেও পারে, সেটা আপনাদের জানিয়ে রাখলাম। আপাতত যেটা বলেছে আবহাওয়া দপ্তর সেটা জানিয়ে দিলাম। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। আমরা যেখানে ছিলাম যে এই যে এখানে নিম্নচাপটি রয়েছে, যেটা চট্টগ্রাম এবং বরিশাল, তার সঙ্গে মিজোরাম, মণিপুরের দিকে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং বাকি অংশে পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু আস্তে আস্তে এর প্রভাবে ঘূর্ণি যেগুলো থাকছে এখানে আস্তে আস্তে মেঘ তৈরি হবে। কীভাবে কী হবে সেটা একসাথে দেখাচ্ছি। তো ইতিমধ্যে আমরা যদি দেখাই নিম্নচাপটা দেখুন ধীরে ধীরে লো প্রেশার এরিয়াটা দেখতে পাচ্ছেন, দেখুন এই যে এই ঘূর্ণিটা দেখুন, এটা আস্তে আস্তে কিন্তু এদিকে সরবে, পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর যাবে, এইভাবে রয়েছে, এইভাবে এটা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, এটা আস্তে আস্তে এটা এখানে চলে আসবে, তখন দেখুন বায়ু প্রবাহগুলো এখানে চলে আসছে। এই সময়কালটাই বলেছে যে 2 থেকে 3 দিন সময় নিতে পারে। আমরা আরও এটাকে আলোচনা করব, তার আগে দেখেন একবার ভারতীয় মৌসুম ভবন কী বলছে, তারপর আমরা এখানে ফেরত আসছি। দেখুন ইতিমধ্যে 17 আগস্ট ভারতীয় মৌসুম ভবন যে ফোরকাস্টটা দিয়েছে, এখানে আমরা একটু দেখে নিচ্ছি। দেখুন এখানে এই যে লো প্রেশার এরিয়া, যেটা উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন আমাদের বাংলাদেশ পশ্চিমবঙ্গ উপকূলে ছিল, এইটা এখন বলছে উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে আগামী 2 দিনের মধ্যে, এবং একটা ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে ওভার বাংলাদেশ এবং অ্যাডজয়নিং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। তারপরে বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে এটা অবস্থান করবে, তারপরে এটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। তারপরে দেয়ার আফটার ইট ইজ লাইকলি টু মুভ
ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ড অর্থাৎ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এরপর এগোবে। সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার পরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার উপর দিয়ে, সেটা তারপরের 3 দিনের মধ্যে। এইটা কিন্তু বলছে আবহাওয়া দপ্তর, এবং এর প্রভাবে আমাদের যেটা দেখব যে এই সপ্তাহে যেটা বলেছে আবহাওয়া দপ্তর যে এবং ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে, হতে পারে 20 থেকে 22, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে 17 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, বিহারের দিকে 18 থেকে 20, অরুণাচল প্রদেশে 22, আসাম মেঘালয়ের দিকে 17, 20, 21 এইগুলোতে বলা হয়েছে। নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে 17 থেকে 22 ইতিমধ্যে বৃষ্টিপাত সেখানে চলছে। অতি ভারী বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হতে পারে 17 তারিখ থেকে 19 তারিখের মধ্যে বলেছে, কিন্তু আমরা যেটা দেখলাম যে একটু কিন্তু যেহেতু দেরি হবে ফলে একটুখানি অদলবদল হতে পারে। ঝাড়খণ্ডের দিকে 18 এবং 19 তারিখ বলা হয়েছে, এটা হয়তো 19-20 হয়ে যেতে পারে। উড়িষ্যার দিকে 17 তারিখে বলা হয়েছে, কিন্তু 17 তারিখের দিকে হতে গেলে তো সেরকম ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে না, তবে উপকূলবর্তী কিছু এলাকাতে বৃষ্টিপাত হবে। নাগাল্যান্ড মণিপুর মিজোরামের দিকে আবার 22 তারিখে বলছে, এটা আমাদের জানিয়ে দিলাম। আমরা আবার চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা আবহাওয়া দপ্তর আপডেটটাও দেখে নিলাম। তো নিম্নচাপটা ধীরে ধীরে আস্তে আস্তে সত্যি 22 তারিখের দিকে এটা এইখানে অবস্থান করবে একটু উত্তর ভাগে, ফলে ওই সময়তে কিছুটা মালদা দিনাজপুরের দিকেও বৃষ্টিপাত বেড়ে যেতে পারে। দিয়ে এটা দেখা যাচ্ছে যে বিহারের উপর দিয়ে ওই উত্তরপ্রদেশের দিকে যাওয়ার চেষ্টা করছে, যেহেতু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে, এইভাবে এগোতে থাকবে বলে দেখুন এইখানে চলে যাচ্ছে, তখন বৃষ্টিপাত একটু কমে যেতে পারে। এবারে এগুলোর প্রভাবে কেমন কি বৃষ্টিপাত থাকতে পারে সেটা একটু দেখি, আমরা লেটেস্ট আপডেটটা কি পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইতিমধ্যে যেটা ছিল আর কি, যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তো ফাঁকা এই যে এইখানগুলোতে দেখুন বৃষ্টিপাত হচ্ছিল, আর এগুলোতে এখানে দেখালো কিন্তু সেগুলো পাওয়া যায়নি, এইখানেই বৃষ্টিপাতটা মূলত চালু ছিল। তো এইগুলো ছিল আর কি, দেখো যে ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকের প্রভাবটা এবারে এইখানে অবস্থান করছে। এবারে পরের দিকে যেটা হবে, এখান থেকে মেঘ তৈরি হচ্ছে আস্তে আস্তে, তাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তবে যতটা দেখাচ্ছে ততটা নাও হতে পারে, কারণ যেহেতু এখানে রয়েছে তাই এর প্রভাবটা এখানে আসতে আর একটু সময় নিতে পারে। তাই কিছু কিছু এলাকাতে, বিশেষ করে পূর্ব দিকে জায়গাগুলোতে, যেটা 24 পরগনা এবং কলকাতা হাওড়া হুগলির আশেপাশে কিছু এলাকাতে, মেদিনীপুর সহ এখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে একটু বিক্ষিপ্ত টাইপের। এরপরে নতুন করে যদি এগুলোতে একটু মেঘ ঢুকে যায় তবেই এই বৃষ্টিপাতগুলো হতে পারে, সেটা সন্ধ্যেবেলার দিকে। আর এরপরে 18 তারিখ 19 তারিখ এই সময়কালে এটা শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে, যে ধীরে ধীরে একটু করে সরেও আসবে আস্তে আস্তে। এইখানে যেটা হবে তখন কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাতগুলো বাড়বে, কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত বাড়বে। এই দেখুন এই ব্যাপারগুলো হতে পারে। তখন দেখা যাচ্ছে যে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, এখানে উত্তর 24 পরগনা, কলকাতার একটু উত্তর ভাগ, হুগলি এবং বাঁকুড়া, তার সঙ্গে উপকূলবর্তী অংশগুলিতেও বৃষ্টিপাত ঢুকে যাবে। ফলে এই পুরো এলাকাটাতে রাজশাহী সহ খুলনা, মূলত রাজশাহীর সব এলাকাতে বৃষ্টিপাত সেভাবে নাও হতে পারে, একটু কমের দিকে পরের দিকে হতে পারে, কিন্তু এখন যেটা রয়েছে এই জায়গাগুলোতে কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত আসতে পারে। তাই 18 থেকে 20 এই সময়কালটাতে বৃষ্টিপাত ঢুকবে। তবে বাংলাদেশে বৃষ্টিপাত দেবে, দেখুন চট্টগ্রাম, বরিশাল, খুলনা, এছাড়াও ত্রিপুরা, মিজোরামের দিকেও বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি ময়মনসিংহ, সিলেটেও বৃষ্টিপাত থাকবে বাংলাদেশে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এবার এটা যখন সরবে তখন এই দিকে বৃষ্টিপাতগুলো একটু কমবে, কিন্তু আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ পূর্ব বর্ধমান, হাওড়া, কলকাতা, হুগলির বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত ঢুকবে এবং পুরুলিয়ার দিকেও ভারী বৃষ্টিপাত হবে, এবং দক্ষিণবঙ্গে বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। একদম এই বুধবার পর্যন্ত সময়ের মধ্যে এই সম্ভাবনাটা থাকবে। এই 20 তারিখ 21 তারিখ আসবে, এই বৃষ্টিপাতগুলো দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ ছড়িয়ে পড়তে পারে। তখন রংপুর, রাজশাহী থেকে বৃষ্টিপাত বাড়বে, মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দেখুন এখানে বৃষ্টিপাত যাচ্ছে, যে ভারী বৃষ্টিপাত ঢুকবে, তখন ছড়িয়ে যাবে বৃষ্টিটা, তখন গোটা বাংলাদেশ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডে বৃষ্টিপাত কিন্তু হতে থাকবে। 21-22-এর দিকেও ঝাড়খণ্ডে বৃষ্টিপাত বেড়ে যাবে এবং আস্তে আস্তে দেখা যাবে যে এটা এখন সরে যাবে, ফলে ওই উত্তরপ্রদেশের দিকেও চলে যাবে। এইটা তখন প্রভাবটা কেটে যাবে। এরপরে নতুন করে আবারও জলীয় বাষ্প ঢুকবে। এবারে দেখুন 24-25 অর্থাৎ এই যে আগস্ট মাসের শেষের দিকে সময় আমরা ধীরে ধীরে এগিয়ে আসবে। এই সময়তে আমরা দেখবো যে নিম্নচাপটা দেখুন সরে সরে একদম গোয়ালিয়র দিকে চলে যাচ্ছে এইখানে। এবারে দেখি নতুন করে কি হচ্ছে, নতুন করে জলীয় বাষ্প আবার ঢুকবে। এখানে দেখুন আস্তে আস্তে কিছু কিছু অংশে আবারও একটু করে বৃষ্টিপাত, এতে একটু পরিবর্তন হবে, এটা একটু পরিবর্তন হবে, এখানে বৃষ্টিপাত আবার ঢুকবে। আর এই নিম্নচাপটা সত্যি সত্যি একদম গুজরাটের দিকে বা রাজস্থানের দিকে চলে যাবে বলছে, এবং তখন এখানে আবার আরব সাগর থেকে শক্তি নিয়ে এখানে লো প্রেশার এরিয়া তৈরি করে এখানে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত
ঘটানো শুরু করতে পারে। এই আপাতত কিন্তু খবরটা রয়েছে যে বৃষ্টিপাতটা মূলত এখন বাংলাদেশেই বেশি থাকছে, ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের দিকে, তারপরে ধীরে ধীরে সরবে এবং আস্তে আস্তে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও মেঘলা আকাশ শুরু হতে থাকবে। এবং এখানে এই যে মেঘগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আস্তে আস্তে এখানে ভেতর দিকে, এখানে এই যে এগুলো আস্তে আস্তে এগুলো ভেতর দিকে এগুলো ঢুকবে, এই যে এই এলাকাগুলোতে দেখুন কভার হবে। ফলে এগুলোতে বজ্রশিলাবৃষ্টির মধ্যে দেখুন মাঝে মাঝে চমকাচ্ছে, এগুলোতে আস্তে আস্তে এদিক ওদিক করে বৃষ্টিপাত হতে থাকবে। এই রয়েছে আপাতত আপডেট, এতে কিছু পরিবর্তন হবে সেগুলো আমরা জানাবো। ধন্যবাদ।